রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনি হাশিম বংশে ৯ রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদিকের সময় জন্মলাভ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দে ২০ অথবা ২২ এপ্রিল। এই বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসন অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ সুলাইমান মুসরিপুরি রহিমাহুল্লাহের অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এইটাই। ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রহিমাহুল্লাহ ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনায় উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়তের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিশোরা প্রাসাদে ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজকমণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বুহায়রা পাদ্রীগণের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এই বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ, ইবনে জারির তবারি রহিমাহুল্লাহ এবং অন্যান্যদের। তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমেনা আব্দুল মুতালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে এবং নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এই শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রুর সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দমধুর এই মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীদের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী ৭ম দিনে তার খাতনা করা হয়। তার মায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধপান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাশরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সুয়াইবা হামজাহ বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালমা বিন আব্দুল মাখজুমিকেও দুধপান করিয়েছিলেন। এতটুকুই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় জন্ম পর্বে। পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু সাদ গোত্রের লালন পালন। সেই পর্বটি দেখতে চাইলে অবশ্যই গল্পকই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।